This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ, যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে 2020 সালে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড? হ্যাঁ ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া, আমি দিতে গেছিলাম তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে আমাদের শুধু কাজ হচ্ছে বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারের কি ওই পরিবারকে কয়টা ফর্ম দিয়েছেন আজকে? ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআরের মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন, এসআইআর আতঙ্কে মারা গেছেন এটা সত্য নয়। এটা শাসক দল যেভাবে যেটা সারা রাজ্যে অপপ্রচার করছে, রাজনীতি করছে, শেষ পর্যন্ত লাশের রাজনীতিকে নির্ভর করছে আর কি, এটা কোনো সত্য কথা নয়। ওরা যেটা বলছে এটা চরম মিথ্যা কথা।